আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে, দেখতে প্রায় ১ বছর হয়ে গেল মনে হয় আমি আর কোনো ব্লগ দিই না। তো ভাবলাম যে না ইদানিং অনেক মিস করছি আমার পেজ চ্যানেলটাকে, যে এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি কেন বাদ দিব? তো দিয়ে ফেলি। এর জন্য আবার শুরু করলাম। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। সবাই আমার পাশে থাকবেন। তো এই তো সকাল সকালে, খুব বেশি সকালও না, দেখা যাচ্ছে যে 10:30 বাজে। আমার কিন্তু বাসায় অনেক নতুন সদস্য আসছে। আপনাদের সাথে একটু একটু দেখালাম। আর আজকে বাইরে অসংখ্য রোদ, একই কিন্তু প্রচুর বৃষ্টি হলো। তা আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আমি। নিয়ে এসে ওর জন্য হলো এই তো শরবত বানালাম, লেবুর শরবত করে দিব। আর এদিকে গোসল টোসল করে কোরআন শরীফ পড়তে বসছে। আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা রান্না করা হয়ে গেছে আমার অলরেডি। কিন্তু ডাল ছাড়া তো চলবে না, প্রতিদিন ডাল লাগবে আমার ছোটো মেয়েটার জন্য। তো এইদিকে ডালও বসাই দিছি, এদিকে আমি ওদের 2 বোনের জন্য লেবু শরবত করে দিব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর আমার আম্মু স্কুল থেকে এসে অমনি হলো শাওয়ার টাওয়ার নিয়ে কোরআন পড়তে বসছে। তো আমি হলো শরবতটা বানিয়ে তারপর আমার বাকি কাজটা করব, আর ওই পড়ালেখা করা শুরু করব, স্কুলের পড়াগুলো পড়ে ফেলবে। তো এই গরমে কিন্তু লেবু শরবত খেতে ভালোই লাগে, তাই না? অনেক দিন পর আপনাদের সামনে আসলাম, আবার আপনাদের ভিডিও নিয়ে সবার আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাকে আপনারা কেউ মিস করছেন কি না জানি না। আসলে আমার চ্যানেলটা তো অনেক ছোট একটা চ্যানেল, আমি তো আসলে সেভাবে রেগুলার কখনো ছিলাম না। তো ভাবলাম যে আবার রেগুলার হওয়ার চেষ্টা করি, দেখি পারি কি না। তো এই তো আমার ছোটো আম্মু কিন্তু ওয়াশরুমে একা একাই আজকে গোসল করতেছে। তো বলতেছে আম্মু আমি একাই গোসল করব। আর এইদিকে বড় আম্মুর পড়া শেষ হয়ে গেছে, তো আমারও শরবত বানানো শেষ হয়ে গেছে। তো ও শরবতটা এখন খাবে, খেয়ে ওর স্কুলের পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। আসলে আমাদের জীবনটা অনেক অদ্ভুত, প্রতিদিন একই রকম কাজ, এই নিয়েই আমরা কত বড়াই করি, তাই না? আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। আর এইদিকে এই তো আমার সোনা মামুনি গোসল হয়ে গেছে, ওর কিন্তু চুলটা কেটে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য চুলটা আমি কেটে দিয়েছি। নাড়ু কড়াই দেওয়ার পরেও কিন্তু চুল আবার হয়ে গেছে। তো গোসল টোসল করে ও এখন খেলা করবে, আমি আমার কাজগুলো করব। আমার মাটা আমাকে কিন্তু একটুও জ্বালায় না, নিজের মতো নিজে কাজ করবে। আর আজকে মেয়েদের জন্য একটু কেক বানাবো, ভাবলাম যে বিকালের একটু নাস্তার জন্য কেক বানাই দিই। তো কেকটা তো আপনারা সবাই কম বেশি বানাইতে পারেন, আমিও হালকা পাতলা পারি, খুব বেশি ভালো পারি না। তারপরও চেষ্টা করি। বাসায় খাবার মজাটাই আসা আলাদা, বাচ্চাদের আসলে বাসার খাবারটা দেওয়াই ভালো আমি মনে করি। তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি ওদের বাসার খাবারটা দেওয়ার জন্যই। বাহির থেকে আসলে কোনো খাবার ওইভাবে আনা হয় না, তো না খাওয়াটাই ভালো। তো এই তো আমি হলো ডিম 2টো ফর্ম করে নিয়েছি, এখন ময়দাগুলো দিয়ে দিব। আর ময়দাগুলো আজকে একটু ময়দাটা কম হয়ে গেছে, বুঝতে পারিনি আমি, এই জন্য কেকটাও ছোটো হয়ে যাবে। আপনারা দেখবেন কেকটা কিন্তু অনেক ছোটো হয়ে যাবে, মানে ডিম এবং সব কিছু হিসেবে ময়দাটা একটু কম হয়ে গেছে। আর আমার কাছে আজকে লিকুইড দুধও ছিল না, আমি একটু দুধও দিতে পারিনি, দুধ ছাড়াই বানিয়ে ফেলেছি। এই তো আমার কেকটা হয়ে গেছে বানানো, আমি কিন্তু দিয়ে ফেলেছি কড়াইয়ে ঢাকনা দিয়ে। এখন কয় মিনিট লাগবে ঠিক নাই, 20 মিনিটও লাগতে পারে, আবার আধা ঘন্টাও লাগতে পারে। এদিকে কিন্তু আমি সকালবেলা অনেক কাপড় ধুয়ে দিয়েছি। আজকে আমি ধুইনি, মিথ্যাটা বললাম, আমার সে খালা ধুয়ে দিয়েছে। আমার শরীরটা খুব বেশি ভালো না, এর জন্য খালা ঘরের কাজটা সব ছেড়ে আমাকে কাপড়গুলো ধুয়ে গেছে। আর আমি এদিকে কাপড়গুলি একটু উল্টাই দিলাম, আর কিছু কাপড় ছিল নিয়ে যাই। প্রচণ্ড যেহেতু রোদ উঠছে, রোদে থাকলে কাপড়গুলো সব নোংরা নষ্ট হয়ে যায় রোদের তাপে। আর এদিকে আমার জবা ফুল গাছে তো মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। আর এই জবা গাছ দেখে কিন্তু আমি আরও জবা গাছ কিনছি, জানি না এটির মতো এগুলো হবে কি না, ফুল ধরবে কি না। তো এই তো এখন ওদের আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ওদের নাস্তাটা, দুপুরে লাঞ্চটা দিয়ে দিব। দুপুরে লাঞ্চ করার পর তো আমার বাসায় সবাই দেখা যাচ্ছে দুপুরে খাওয়ার পর একটু আমি 2 বাচ্চাকেই ঘুমের অভ্যাসটা করাইছি, একটু না শুইলে হয় না।
তো আমারও একটু ওদের সাথে শুইতে হয়। তো আমাদের লাঞ্চে আজকে মাছ রান্না করছিলাম, ডাল, ভাত। আর এইদিকে হলো আমি রান্নাঘরে একটু গেলাম, দেখি আমার কেকটা হয়ে গেছে। আর কিছু ডিম আনছে, ডিমগুলো আমি একটু ধুয়ে রেখে দিব। আর ডিমগুলো ধুয়ে না রাখলে ফ্রিজে কেমন জানি লাগে, খুব বেশি ভালো লাগে না, খুব ঘৃণা লাগে। আসলে ডিমটা তো অনেক বেশি পরিষ্কার থাকে না, তারপর আজকে ডিমগুলো অনেক পরিষ্কার ছিল, তারপরও আমি একটু ধুইলাম। আগে সাবানের মধ্যে চুবাই রাখছিলাম, তারপরে বেসিনে নামাই দিচ্ছি। তো কে কে এইভাবে ডিম ধোন আপনারা? আমি তো এইভাবেই ধুই। তারপরে এখন আর কি হবে, এই তো কাজ করতে করতে তো সময় শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, তারপরেও আমাদের কাজ শেষ হবে না। আমাদের মেয়েদের সাংসারিক কাজ কখনো শেষই হয় না। আমার তো মনে হচ্ছে যে আমি কখন কাজ শেষ করতে পারবো তাও হবে না, দেখা যাচ্ছে রাত 12টা পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত কাজ করে যেতেই হয় আমাদের, তাই না? তো এই দিক থেকে আমি একটু লেবুটা রাখলাম, হাতের মধ্যে ঘষবো। আমি একটু বিচি, কাঁঠালে বিচি শিলার পরে হাতটা কেমন যেন হয়ে গেছিলো। এদিক থেকে আমি কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, সব কাপড় রোদের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম যে একটু ভাঁজ করে রেখে দেই। আসলে এই কাজের কাজ সময় মতো না করলে কিন্তু পরে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, এই সাথে সাথে করাটাই আমি মনে করি বেটার। তো আমি আর ফেলে রাখলাম না, সাথে সাথে করে ফেললাম। এদিকে এখন আমি ওদের সবাইকে লাঞ্চটা দিয়ে দিব। লাঞ্চ আজকে কি কি লাঞ্চে ছিল তা তো আপনাদের দেখাইছি সবাইকে। ভাতটা একটু গরম করে নিলাম, যেহেতু সকালবেলা রান্না করেছি, কারণ সকালে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিতে হয়, এর জন্য আমার সকালেই রান্না করতে হয়। তো খাওয়ার সময় শুধু ভাতটা আমি একটু গরম করে নিই, আর দুপুরবেলা যদি রান্না থাকে হালকা পাতলা রান্না করে নিই। আর বাইরে দেখেন কি প্রচণ্ড রোদ উঠছে, রোদে থাকা যাচ্ছে না। তো এই তো আমাদের লাঞ্চ শেষ, আমি এখন টেবিলটাকে একদম ক্লিন করব, ক্লিন করে বিছানায় আসবো, একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে বিকেলে আবার আপনাদের সাথে দেখা হবে। বিকেলবেলা নাস্তা টাস্তা করার পর কত কাজ আছে, ওদের পড়াইতে হবে, তারপরে আবার দেখি নিজের একটু কিছু ব্যক্তিগত কাজ থাকে, নিজেকেও একটু সময় দিতে হয়, তাই না? আসলে নিজেকে নিয়ে একটু ভাবা আমাদের প্রত্যেকটা মেয়ের অনেক বেশি দরকার। নিজেকে নিয়ে না ভাবলে আসলে আমাদেরকে নিয়ে ভাববে কে? আমাদেরকে নিয়ে আমাদেরই ভাবতে হবে। তো শুভ সন্ধ্যা সবাইকে। এই তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘলা মেঘলা করেছে। এদিকে আমার আম্মু দুটো একদম ঘুম, ঘর অন্ধকার হয়েছে, লাইটও দেওয়া হয়নি। তো ভাবলাম যদি ডাক দিই, নাস্তা টাস্তা করুক, যেহেতু আজান দিয়ে দেবে একটু পর। তো আমি ডাকতেছি, ওর আরও ঘুম আসতেছে প্রচণ্ড, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ঘুম ভালোই পাচ্ছে। আমিও হঠাৎ করে উঠে পড়ছি, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তারপরেও দেখি যে আর একদম অন্ধকার করেছে। তো এখন আমি তো আমার কেকটা দেখান, আমার কেকটা করে তো খাওয়াইতে পারবো না, দুজনই বাচ্চা। আর আমার বড় মেয়েটা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। এদিকে আমি একটু চা খাবো, আর ওরা হলো নাস্তা করতেছে। তো আমার আম্মু খাবার খাচ্ছে, আর ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি। আর আমার বড় আম্মু মাত্র উঠেছে ঘুম থেকে, এখন ফ্রেশ হয়নি। টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, আবার পরে ভিডিওতে দেখা হবে তাই বলতেছি। তো সবাইকে অনেক অনেক রাত্রি